হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। পাল এডুকেশন প্রাইভেটে তোমাদের স্বাগতম। তোমরা যারা এই বছর অর্থাৎ 2025 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে যাচ্ছ, তাদের জন্য এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই তোমাদের কাছে অনুরোধ, ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2025 রাষ্ট্রবিজ্ঞান সাজেশন বিষয়ে। তো আমরা সাজেশনে যাওয়ার আগে একটু আমরা দেখে নিই যে উচ্চ মাধ্যমিকের ফাইনাল পরীক্ষার কোশ্চিন প্যাটার্নটা কীরকম হতে পারে। তো আমরা দেখতে পাই উচ্চ মাধ্যমিকের 3 ধরনের কোশ্চিন প্যাটার্ন হয়, একটা এমসিকিউ টাইপ, একটা এসিকিউ টাইপ আর একটা এলএকিউ বা ডিএকিউ টাইপ। তো আমরা দেখে নিই যে এই এমসিকিউ বা এসিকিউ বা ডিএকিউ কতগুলো থাকে আমাদের, আর কতগুলো কোশ্চিন থাকবে এবং কতগুলো অ্যাটেন্ড করতে হবে। তো চলো দেখে নিই। দেখো, 24টি এমসিকিউ প্রশ্ন থাকবে। এর মধ্যে তোমাদের করতে হবে 24টি প্রশ্নের উত্তর, আর সেগুলোর মান থাকছে 1 করে। তাহলে 1 গুণ 24 তাহলে সমান 24। এরপর দেখো এসএকিউ 16টা থাকছে আমাদের, 16টা থাকবে। এর মধ্যে আমাদের করতে হচ্ছে এসএকিউ 22টা থাকবে। এর মধ্যে আমাদের করতে হবে 16টি প্রশ্নের উত্তর, 16টি। তাহলে আমাদের মানটা সেম 1 করে থাকছে, 1 গুণ 16 সমান হচ্ছে 16। এরপর আমাদের থাকছে এলএকিউ বা ডিএকিউ। তো আমাদের টোটাল কোশ্চিন থাকছে 8টি থাকবে, এবং এর মধ্যে তোমাদের করতে হবে 5টি উত্তর, যার মান থাকছে 8 করে, যাতে 40। তো আমাদের টোটাল পরীক্ষা হচ্ছে, রিটেন পরীক্ষা হচ্ছে 80তে, টোটাল হচ্ছে 80তে। আর প্রজেক্ট 20। তো প্রজেক্ট 20। এবার দেখো যে এবার যে কোশ্চেনগুলো এবছরের জন্য ইম্পর্টেন্ট হতে পারে বা খুবই গুরুত্বপূর্ণ হতে পারে, সেগুলো আজকে আমি তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের সাজেশনগুলোকে আমি 2 রকমভাবে দিয়েছি। দেখো, একটা দেওয়া আছে 99.99% সম্ভাব্য, আরেকটা হচ্ছে 50% সম্ভাব্য। তো 99% যে সম্ভাব্যগুলো দেওয়া আছে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দেখো, প্রথম কোশ্চিন, ক্ষমতা বা শক্তি কাকে বলে? ক্ষমতা বা শক্তির উপাদানগুলি আলোচনা করো। আচ্ছা, তোমরা যারা রাষ্ট্রবিজ্ঞান পরীক্ষা দিবে এই 2025-এ, তারা খাতা পেন বের করে কোশ্চেনগুলো লিখে নাও। তারপর দেখো 2 নম্বর কোশ্চেন, জাতীয় স্বার্থ কাকে বলে? জাতীয় স্বার্থ রক্ষার উপায়গুলি আলোচনা করো। এরপর 3 নম্বর কোশ্চেন, উদারনীতিবাদ কাকে বলে? উদারনীতিবাদের মূল বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। 4 নম্বর কোশ্চেন, ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী এবং পদমর্যাদা আলোচনা করো। তার সঙ্গে দেখো যে স্টার দেওয়া আছে, তার মানে এই কোশ্চেনগুলো কিন্তু তোমরা পরীক্ষাতে 100% কমন পাবে। 5 নম্বর কোশ্চেন দেখো, ভারতের কোনো একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর ক্ষমতা, কার্যাবলী ও পদমর্যাদা আলোচনা করো। এরপর 6 নম্বর কোশ্চেন, ভারতের পার্লামেন্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। 7 নম্বর কোশ্চেন, ভারতীয় পার্লামেন্টের আইন পাসের পদ্ধতিগুলি আলোচনা করো। 8 নম্বর কোশ্চেন, ভারতের সুপ্রিম কোর্টের গঠন, ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। এবং 9 নম্বর কোশ্চেন, ক্রেতা সুরক্ষা আদালতের ওপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এবার দেখো 50% সম্ভাব্য, যেগুলো অতটা গুরুত্বপূর্ণ নয়, তবু তোমাদের এগুলো একটু পড়ে যেতে হবে। দেখো, 50% সম্ভাব্য 1 নম্বর কোশ্চেন, ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কাকে বলে? এই নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তিগুলি দাও। 2 নম্বর কোশ্চেন, এককক্ষ ও দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও। 3 নম্বর কোশ্চেন, ভারতের লোক আদালতের ওপর একটি টিকা লেখো। দেখো, আমি পরবর্তী ভিডিওতে এর উত্তরগুলো ধাপে ধাপে দিয়ে দেব। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটি লাইক করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রেখো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। যদি তোমাদের কোনো অসুবিধা থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে কমেন্ট করে জানাও।